সমস্যা মানে ঘর নাই, যদি ঘর হুড়কে তুপিয়ানে উড়ি নিয়ে গেছে। আমি কি মাঝের বাড়িতে আজ করে যা থাকি দেয়া, আজ করে যে মাঝের বাড়িতে থাকি দুটো হয় যে বাঁকা করে ঘরের ভাঙে পাক করি খাই, পানি মাগা কষ্ট করি উবিয়ানি এন করে থুই করে খাই করে নাগাই ইয়ের ঘরে শুতি থাকি। কোনখানে শুতবো না এখন বুঝতেও নাই। তাহলে আপনার ঘর নাই? না, ঘর নাই। তো বাড়ির সকাল জানে তো। সম্মানিত দিনী ভাই বোন, এই যে হলো মায়ের থাকার অবস্থা। তার ঘরে কোনো চাল নেই, এই যে তার টিনগুলো যে খুলে গেছে, টিনগুলো উপস্থিত রেখেছেন। অর্থের অভাবে মাটি বর্তমান অন্যের বাড়িতে রাত্রি যাপন করেন, যাহা খুবই কষ্টদায়ক। এবং বিশেষ করে আমার এই মায়াটির জন্য তার বাড়িতে কোনো ধরনের টিউবওয়েল নেই। মায়ের রান্নাঘর, এটা হলো রান্নাঘর, এত ছোট্ট ঝুপড়ির মতো। এটি হলো মায়ের জন্য এটা বাথরুম। তো মা অন্য বাড়ি থেকে পানি নিয়ে এসে এই ডিশের মধ্যে রাখেন, এখান থেকে তিনি পানি নিয়ে পানি পান করেন। এবং তার খাবার পর্যাপ্ত বাড়িতে খানা নেই, উনি অনেক কষ্টে দিনপাত করতেছেন। যদি কোনো আল্লাহ তাআলা শরীর হবে বান্দা বা বান্দি যদি উক্ত মায়ের জন্য একটি ঘরের ব্যবস্থা করতেন বা টিনের ব্যবস্থা করে দিতেন, হয়তো বা মাটি এই আসন্ন ঈদ উপলক্ষে তিনি তার নিজের বাড়িতে অবস্থান করতে পারতেন এবং এই যে ঝড়ো হাওয়ার দিনে, বৃষ্টির দিনে তিনি নির্বিঘ্নে এবং সুন্দরভাবে রাত্রে ঘুমাতে পারতেন। আল্লাহ তাআলা সকলকে এগিয়ে আসা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।